বিজনেস মোটিভেশনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজকের আলোচনার বিষয় কিভাবে কোন বিজনেস শুরু করবেন, অর্থাৎ কোন বিজনেস করবেন এবং কিভাবে বিজনেসটা শুরু করে আপনি সফলতার রাস্তায় পৌঁছাবেন, দ্রুত বিজনেসে সফল হতে পারবেন। প্রথমে একটা কথা বলে রাখি, বিজনেস করা মানেই কিন্তু যারা চাকরি পায়নি তারা বিজনেস করবে এটা কিন্তু নয়। এই ধারণা যাদের আছে তারা কিন্তু মাথা থেকে ডিলিট করে দিন। কারণ অনেকে চায় স্বাধীনভাবে কিছু করতে, স্বাধীনভাবে কিছু করা মানে হচ্ছে বিজনেস করা। আমি একজন মালিক হব, একজন উদ্যোক্তা হব, এটা একটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট স্কিলের মধ্যে পড়ে যে আমি একটা ব্যক্তিগতভাবে জীবনের কিছু করতে চাই। অনেকে সার্ভিস করতে চান, আর বর্তমান দুর্মূল্যের বাজারে সার্ভিসের পাশাপাশিও অনেকে আবার প্যাসিভ ইনকামের জন্য বিজনেস করতে চান। এখন এই দোদুল্যমান অবস্থার মধ্যে পড়ে যায় যখন শুরু করতে চাই। এখন শুরুটাই হচ্ছে সব বিষয়ের কঠিন জিনিস। কীভাবে শুরু করব, শুরু করে দিলে তারপর আর কোনো প্রবলেম হয় না, কোনো প্রবলেম হয় না। আজকে আলোচনা করব কীভাবে আপনি বিজনেস শুরু করবেন আর কোন বিজনেসটা করবেন। দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু গুরুত্ব সহকারে শুনবেন, কারণ জীবন আপনার, সাফল্য আপনার, বিজনেস আপনার, লস আপনার, লাভ আপনার। সুতরাং আপনি নিজের প্রতি দায়বদ্ধ থেকে নিজের বিজনেসটা ডেভেলপ করার চেষ্টা করুন। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, আপনার প্যাশন পছন্দ করুন। আপনার পছন্দের কাজটা কোনটা সেটা ঠিক করুন। যদি পছন্দের কাজটাকে নিয়ে আপনি বিজনেস করতে পারেন, অর্থাৎ আপনার ভালোবাসার, ভালো লাগার কাজেই যদি আপনি বিজনেস করতে পারেন, সেই বিজনেস সফল হবে। সেই বিজনেস অসফল হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কম। কারণটা কি? বিজনেসে পেশেন্স প্রয়োজন, ধৈর্যের প্রয়োজন। এখন একটা ভালো লাগার কাজ নয়, জোর করে যদি আপনাকে একটা বিজনেসের মধ্যে ভরে দেওয়া হয়, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত টাটে বসে থাকতে অত্যন্ত কষ্ট হবে। কিন্তু যদি ভালোবাসার, ভালো লাগার কাজ হয়, ঘন্টা, সময়, দিন, রাত কখন যে পার করে দেবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। প্রথমে নিজের প্যাশন চুজ করুন, এবং শুধু প্যাশন চুজ করলে হবে না, তার সঙ্গে আপনি রাস্তাঘাটে চলাফেরা করছেন, মানুষের সঙ্গে মিশছেন, বুঝছেন যে আপনার এলাকার ডিম্যান্ড কোনটা, কোন জায়গাটায় ডেফিসিয়েন্সি আছে, সেটা ফিল আপ করার জন্য যদি আপনি কোনো বিজনেস করতে পারেন, তাহলে কিন্তু বিজনেসটা দ্রুত সফল হবে। অর্থাৎ মানুষের উপকারে লাগবে, মানুষের কাজে লাগবে এমন ধরনের বিজনেস যদি ওই এলাকায় না থাকে এবং সেটা আপনার প্যাশনেবল হয়, তাহলে আপনি সেই বিষয়ে, সেই বিজনেসে ঝাঁপিয়ে পড়ুন নিশ্চিন্তে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ নিয়ম, বিজনেস শুরু করার প্রথমেই আপনাকে যেটা করতে হবে, মার্কেট রিসার্চ। মার্কেট রিসার্চ এই কারণেই, আপনার কাস্টমার কারা হবে, তাদের ক্রয় ক্ষমতা কেমন, আপনার কম্পিটিশনার কতজন আছে ওই এলাকায়, এবং যারা আছেন তারা কি খুব সুনামধন্য বা ছোট কোনো কম্পিটিশনার আছে, আপনার এরিয়াটা কতটা, জনবসতি কেমন, জাতি, রিলিজিয়ান, রাজনৈতিক পরিস্থিতি, দেশের অবস্থা, সমস্ত কিছু ওই এলাকাটাকে আপনাকে ভালোভাবে রিসার্চ করতে হবে। ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি কেমন। আমি বলেছি এর আগে একবার যে আপনি একটা নিম্ন মধ্যবিত্ত এলাকায় গিয়ে বা দরিদ্র এলাকায় গিয়ে BMW শোরুম খুললে পরে চলবে না, সেখানে সাইকেলের শোরুম করতে হবে। তৃতীয় যে নিয়ম বিজনেস শুরু করার আগে ভাববেন, সেটা হচ্ছে বিজনেস প্ল্যানিং। বিজনেস প্ল্যানিং মানে আপনার প্যাশনেবল বিজনেসটা আপনি ঠিক করেছেন, মার্কেটের ডিম্যান্ড আছে ঠিক করেছেন, সমস্ত কিছু ঠিক আছে, চাহিদা বুঝলেন, মার্কেট রিসার্চ হলো। এবার প্ল্যানিং করতে হবে যে বিজনেসে ইনভেস্টটা কে করবে। আপনি একা ইনভেস্ট করবেন নাকি কোনো ইনভেস্টর থাকবে। আমরা প্রথমে বলে রাখি, বিজনেসে আমরা অনেকে শেয়ারে বিজনেস করি, এবং শেয়ারে বিজনেস করতে গিয়ে আমি অধিকাংশ ক্ষেত্রে দেখেছি 90 থেকে 99% বিজনেস ফেলিওর হয়ে যায় শেয়ার বিজনেসে। কেন? একজন আরেকজনকে চিট করে, ধাপ্পাবাজি করে, চিটিংবাজি করে বাস চলে যায়। যত বড়ই, যত কাছের বন্ধু হোক বা আত্মীয় হোক, ভাই হোক, লিখিতভাবে কাজ করুন। তার সঙ্গে শেয়ার লেনদেন কী করবেন, কত পার্সেন্ট তার সঙ্গে প্রফিট হবে, লিখিত হবে, মৌখিক কোনো না। আজও বন্ধু আছে, একসঙ্গে পড়াশোনা করে যাই, তুই তো আমার ঘাড়ে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছিস, ইউনিভার্সিটি, কলেজে আমরা একসঙ্গে চা খেয়েছি, কফি খেয়েছি, এখনও খান। আপনি এখনও পার্কে যান, গল্প করুন, মিষ্টি খান, আত্মীয়তা করুন, আপনি বিরিয়ানি খান, মাংস খান, ফ্রাইড রাইস খান, যা খান ইচ্ছা করুন, বন্ধুত্ব করুন। বাট বিজনেসের ক্ষেত্রে লিগ্যালিটি বজায় রাখবেন, লিখিত ডকুমেন্টস তৈরি করবেন, দরকার হলে রেজিস্ট্রি করে রাখবেন যে এই হচ্ছে আমাদের কন্ডিশন, টার্ম অ্যান্ড কন্ডিশন, যাতে পরবর্তী ক্ষেত্রে কোনো অশান্তি পড়তে না হয়, পরবর্তী ক্ষেত্রে কোনো রকম অসুবিধায় পড়তে না হয়। আমি দেখেছি আমার এক বন্ধু, দুই বন্ধু মিলে একসঙ্গে বিজনেস শুরু করলো, দুই বন্ধু মিলে। এবার এক বন্ধু যখন বিজনেসটা রানিং হয়ে গেল, এক বন্ধু বাইরে থাকে, এক বন্ধু বিজনেস চালাচ্ছে। যে বন্ধু বিজনেস চালাচ্ছে, বাইরে থাকা বিজনেসম্যানটি, ছেলেটি, যখন বিজনেসটা রানিং হয়ে গেল, ওখানে এসে তার পাছায় লাত মেরে তাড়িয়ে দিল। বিকজ লাইসেন্সটা ছিল ওই বন্ধুটির নামে, এখানে কোনো লিখিত ডকুমেন্টস ছিল না, চলে আসতে বাধ্য হলো। কেস করে কোনো লাভ নেই, আইনে আশ্রয় আপনি পাবেন না, যত পরিচিত হোক, যত বন্ধুত্ব হোক। প্ল্যানিং ঠিক করুন, এবং মৌখিক নয়, লিখিতভাবে ঠিক করুন, লিখিতভাবে ঠিক করুন। চতুর্থ গুরুত্বপূর্ণ নিয়ম, বিজনেস শুরু করার সময়, বিজনেস শুরু করার মুহূর্তে, মানে সময়ের আগে এবং মুহূর্ত পর্যন্ত আপনার কত টাকা খরচ হতে পারে।
যেমন ঘর ভাড়া, সেলামির টাকা লাগবে, আপনার ডেকোরেশন করতে হবে, ইলেকট্রিক কানেকশান নিতে হতে পারে, ট্রেডিং লাইসেন্স আছে, রুট পারমিশন আছে, বিভিন্ন কিছু শুরু করতেই কত টাকা খরচ হবে এই বিষয়টি আপনাকে লিখিতভাবে হিসাবটা রাখতে হবে। আমরা মৌখিক সেই সময়ে খরচ করবো বুঝে না, এটা করবেন না। বিজনেসের রুলস হচ্ছে লিখিতভাবে প্রত্যেকটা পরিকল্পনা করা। আপনি যা কিছু ভাবছেন লিখুন, ভাবনাটাকে বাস্তবায়িত করবেন, টিক মারবেন। কখনো মস্তিষ্কের মধ্যে ভয় রাখবো, কাজের সময় মনে পড়বে না। আর বিজনেস স্টার্ট আপের সময় যে ইনভেস্টটা করতে হবে সেটা কিন্তু জরুরি ইনভেস্টমেন্ট, সেটা আপনাকে করতেই হবে। এবং প্রোডাক্ট যে আপনি কিনবেন প্রথমে, সেই প্রোডাক্ট কত টাকার কিনবেন, কোথা থেকে কিনবেন, ধারে কিনবেন না নগদে কিনবেন, এই বিষয়গুলো ডিটেলসে আপনি ফাইন্যান্সিয়ালি একটা পরিকল্পনা প্রথম থেকেই করে রাখুন। এরপরে স্টেপ হচ্ছে বিজনেসের রেজিস্ট্রেশন করা, নেম রেজিস্ট্রেশন করা। আপনার যেমন একটা নিজস্ব নাম আছে, আমাদের যেমন একটা নিজস্ব নাম আছে, বিজনেসের একটা ব্র্যান্ড নেম তৈরি করুন। যে ব্র্যান্ড নেমটি হবে ইউনিক এবং ইজি অ্যান্ড ইউনিক, ক্যাচেবল যেন হয়, এমন একটা নাম তৈরি করুন এবং সেই নামটাকে আপনি রেজিস্ট্রি করুন। কারণ নেম ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ বিজনেস। আপনি আপনার নামে করতে পারেন, আবার কোনো একটা ইউনিক নাম তৈরি করে নিয়ে সেই নামটাকে, এবার নামটা রেখে দিলাম, বিজনেস চলতে থেকে শুরু করলো, আরেকজন ওই নামে একটা বিজনেসের লাইসেন্স খুলে নিল, সেটা কিন্তু করবেন না। ব্র্যান্ড নেম তৈরি করুন, ব্র্যান্ড নেমটাকে রেজিস্ট্রি করে নিন, আপনার নিজস্ব একটা লোগো তৈরি করুন। লিগ্যাল পদ্ধতিতে প্রত্যেকটা বিজনেসের স্টেপ এগিয়ে যাবেন, কারণ পরবর্তীতে যেন কোনো রকম ঝামেলায় পড়তে না হয়। 6 নম্বর পয়েন্ট, যখন আপনার ব্র্যান্ড নেম তৈরি হয়ে গেল, দেন আপনি লাইসেন্স তৈরি করুন এবং পারমিট তৈরি করুন। অবশ্যই সরকারি দপ্তর থেকে লাইসেন্স নেবে, বিনা লাইসেন্সে অবৈধভাবে কোনো বিজনেস করবেন না। কারণ আমি চাই, আপনিও চান, যে বিজনেসটি শুরু করছেন, যে বিজনেসটি স্টার্ট আপ এই মুহূর্তে আপনি করছেন, দুদিন পরে বন্ধ করে দেওয়ার জন্য নয়। এই বিজনেসটাকে আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে ভবিষ্যতের পথে, একটা ইন্টারন্যাশনাল বিজনেসের রূপ নিতে পারে এই ব্র্যান্ডটা, আপনার এই বিজনেসটা। সুতরাং অবশ্যই আপনি একটা লাইসেন্স রাখবেন, লাইসেন্স রাখুন এবং পারমিট রাখুন। আপনি গাড়ির যদি বিজনেস করেন, আপনার ন্যাশনাল হবে না ইন্টারন্যাশনাল হবে, রাজ্যের মধ্যে থাকবেন, অল ওভার ইন্ডিয়া থাকবে, সমস্ত বিষয়টিকে আপনাকে পরিকল্পনা করে নিতে হবে। এবং এগুলো কিন্তু বলছি আমি বিজনেস শাটার খোলার আগের স্টেপ এগুলো। চুজ ইওর বিজনেস লোকেশন, রিসার্চ করেছেন প্রথমে কোন জায়গায় কোন প্রোডাক্টের চাহিদা আছে, এবার বিজনেস লোকেশানটাকে সুন্দরভাবে আপনি চুজ করে নিন যে আমি কিভাবে, আচ্ছা আমার কাউন্টারটা মেন টাউনের মধ্যে হতে পারে, আর আমার প্রোডাক্টিং যে কারখানাটা সেটা বাড়ির মধ্যে করলাম। এই যে ব্যাপারটা, এটাকে আপনি পরিকল্পনা করে নিন এবং এই লোকেশানটা চুজ করে নিয়ে আপনার বিজনেসটাকে স্টার্ট করে দিন। দেন বিজনেস টিম, আপনি একা বিজনেস করবেন না আপনার টিম থাকবে। দেখুন, বিজনেস করার উদ্দেশ্য যদি ধনী হওয়া হয়, তাহলে একটা জিনিস চিন্তা করতে হবে যে বিজনেসটা যেন আমার গ্রোথ করে। সেক্ষেত্রে আপনি একা বিজনেস করতে পারেন, না করেন, কেউ ছুটি পাবেন না, আনন্দ পাবেন না, পরিবারকে সময় দিতে পারবেন না। একজন প্রকৃত ধনী মানুষ মানে কি? সবসময় টাকা করে ছুটে বেড়াবে না, সে দেখবেন ঘুরতে যায়, পরিবারকে সময় দেয়, আত্মীয়তা বজায় রাখে। আর এইগুলো যদি করতে চান তাহলে একটা টিমের প্রয়োজন। তাহলে আপনার টিমে কারা থাকবে? যারা শেয়ার হোল্ডার, তারা যারা টাকা দিয়েছে আপনার সঙ্গে শেয়ারে আপনি বিজনেস করতে চাইছেন, তারা থাকবে, নাকি আপনি কর্মচারী রাখবেন? কর্মচারী যদি রাখেন, কজন রাখবেন? অ্যাকাউন্ট্যান্ট রাখবেন না লেবার রাখবেন? আপনাকে এই বিষয়টিকে একটা সুন্দর পরিকল্পনা করে নিতে হবে। তবে আমি আমার ব্যক্তিগত অভিমত নিয়ে আপনাকে বলবো, যদি বিজনেস গ্রোথ করতে চান এবং বিজনেসের সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম লাইফ, এনজয় ইয়োর লাইফ, যদি পরিবারকে সময় দিতে চান, ঘুরতে যেতে চান, তাহলে আপনি অবশ্যই আপনার একটা ছোট্ট হলেও একটা টিম রাখুন, যাতে আপনি না থাকলেও আপনার বিজনেসটা বন্ধ না থাকে। আপনি 7 দিন নেই, ঠিক আছে, বিজনেস আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে তারা চালাবে। এই বিষয়টা একদম আমরা খেয়াল করি না বলে বিজনেস করতে গিয়ে 2 বছর 4 পর হাঁপিয়ে উঠি, তখন মারাত্মক একটা ডিপ্রেশন চলে আসে যে সালা আচ্ছা ভুল করলাম, তো আমি চাকরি করলেই ভালো করতাম, বিজনেস করতে এসে একদম বোকামি করে দিয়েছি। আগে ভাবতাম যে বিজনেসম্যানদের যখনই চাষবে যাবে ছুটি, এবং আমাদের তো ছুটি। আরে না বস, বিজনেসম্যানদের দায়বদ্ধতা সবচেয়ে বেশি। অলরেডি আমি ধরে নিতে পারি, এতটা ভিডিও যখন আপনি শুনলেন, এতগুলো কথা যখন আপনার মধ্যে গিয়েছে, তখন নিশ্চয়ই একটু বুঝতে পেরেছেন এবং আপনি এখন তৈরি যে কোনো বিজনেস যে কোনো সময় যে কোনোভাবে শুরু করতে। এইবার আপনার যে ব্র্যান্ড, আপনার যে বিজনেস নেম এবং আপনার যে প্রোডাক্ট, তার আপনি প্রমোট করুন। কীভাবে করবেন? ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, যেভাবে হোক। এখন প্রথমে আপনাকে খরচ করার কোনো প্রয়োজন নেই, প্রথমে কোনো খরচ করতে হবে না। যে ফ্রি অ্যাপগুলো আছে সেগুলোর সাহায্যে আপনার বিজনেস সম্পর্কে
আপনি ছড়িয়ে দিন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন, প্রমোট করুন, প্রত্যেকটা লোক জানলো। অবশেষে আপনাকে একটি কথা বলবো, বিজনেসের সবচেয়ে মূল্যবান যে বিষয়টি আমাদের মধ্যে রাখা উচিত সেটি হচ্ছে পেশেন্স বা ধৈর্য এবং আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স। কেন? বিজনেস চড়াই উতরাই আছে, তো মাসিক বেতন নয় যে মাস পড়লেই মাস পুজে যাবে তখন আমি একটা যেটাই স্যালারি হোক আমি পেয়ে যাব, না। এই ক্ষেত্রে প্রথমত বিজনেস শুরু করার পরে একটা লং টাইম সময় লাগে, বিজনেসটাকে দাঁড় করাতে 6 মাস থেকে 1 বছর 2 বছর সময় লাগবে। তারপর আস্তে আস্তে গ্রোথ হবে, ইনকাম তখন আপনি দেখতে পাবেন, তারপর গ্রোথ হবে, আস্তে আস্তে আরও উন্নত জায়গায় যাবে। আবার এই মাসের বেচা কেনা পরের মাসের বেচা কেনার সঙ্গে নাও মিলতে পারে, পরের মাসে নাও মিলতে পারে। এটা আপনার মধ্যে যদি থেকে যায় যে বিজনেস তো আমি খুললাম, আমার তো লসে চলছে, আমি এই মাসে ভালো লাভ করেছিলাম, পরের মাসে লস হয়ে গেল, ধৈর্য নয়, ধৈর্য বন্ধ করে দিয়ে আপনি দোকানটাকে বন্ধ করে দিলেন, আপনার বিজনেস বন্ধ করে দিলেন, তাহলে কী হলো? ব্যক্তিগত বিশ্বাস রাখতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি পারবো, আমার দ্বারা হবে। যে যে জায়গায় আপনার ডেফিসিয়েন্সি আছে ফিল আপ করে নিন, আর পেশেন্স রাখুন। এই মাসে আগামী মাসে প্রস্তুত থাকুন, পেশেন্স বলা ভুল হবে, প্রস্তুত থাকুন। লাভ থাকবে, লস থাকবে, কখনো লাভ হবে কখনো লস হবে, এইভাবে আমরা বিজনেসটাকে গ্রোথ করে নিয়ে যেতে পারবো। আর একটা কথা, বিজনেসে আজকে ভালো বেচা কেনা হয়েছে, রাত্রিবেলায় গেলাম গঙ্গার ধারে বসে, একদম 4টে বন্ধু নিয়ে বোতল নিয়ে বসে গেলাম, পয়সা উড়িয়ে দিয়ে চলে, বোতল না অন্যান্য কিছুভাবে হতে পারে, উড়িয়ে দিয়ে চলে এলাম। বিজনেসে স্টক রাখবেন, মানি স্টক। আজকের ইনকাম বললাম, আজকের ইনকামের সঙ্গে কালকের ক্যাশ নাও মিলতে পারে, তার কালকের জন্য যাতে আমার কাছে টাকা থাকে তার জন্য আপনাকে এখনই খরচ করতে হবে। এখনই আয় করেছি, এখনই খরচ করে, আয় করেছি খরচ করে দিলাম। ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে গেলে সিকিউরিটি তৈরি করুন। সিকিউরিটি আপনার বিজনেসের যে মূলধনটি আপনি বিনিয়োগ করেছেন, যে মূলধন নিয়ে বিজনেস করতে চাইছেন তার 4 গুণ মূলধন যেন আপনার কাছে থাকে। তারপর আপনি ফুটানি করুন, বিদেশ যান, যেখানে যাবে যান। আশা করি আজকের আলোচনায় আপনাকে আমি বোঝাতে পেরেছি কোন বিজনেস করবেন। প্যাশনেবল বিজনেস, আমার যেটা ভালো লাগে সেটা আপনার ভালো নাও লাগতে পারে, সুতরাং আপনি মুদির দোকান করুন বা কাপড়ের দোকান, আমার অ্যাডভাইসার দিয়ে হবে না। আপনি কোন বিজনেসটা করতে পারেন, আপনার কোনটা ভালো লাগে সেটা ভাবুন। আর বিজনেস কীভাবে শুরু করবেন তার প্রত্যেকটা পয়েন্ট আপনাকে আমি জানিয়েছি। আপনার কোয়ালিটি অনুযায়ী, আপনার টাকা অনুযায়ী আপনি বিজনেসে ছোট্ট করে শুরু করুন। বড় সেটআপের দরকার নেই, আস্তে আস্তে বড় করবেন, প্রথমে ছোটো করে শুরু করুন। আজকের আলোচনা কোন পয়েন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হলো একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, কারণ প্রত্যেকে জানুক, প্রত্যেকটা মানুষ সজাগ হোক। সবাই আমরা ভালো থাকলে আমাদের দেশটাও সুন্দরভাবে গড়ে উঠবে, সমাজ সুন্দরভাবে গড়ে উঠবে। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।